ওকে, তো আমরা শুরু করতে যাচ্ছি আমাদের আজকে দ্বিতীয়তম ক্লাস। তো গত প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি আমাদের ব্যবসা করার জন্য কোন কোন বিষয়গুলো আমাদের লাগবে এনভায়রনমেন্ট ডেভেলপ করার জন্য। তো আপনাদেরকে অনলি দুইটা বিষয় মেইনলি ফোকাস দিতে হবে। আর বাকি যত বিষয়গুলো আছে অর্থাৎ প্রোডাক্ট স্টক করা থেকে শুরু করে ডেলিভারি কাস্টমার প্রতি পৌঁছানো পর্যন্ত সব ধরনের সহযোগিতা এবং এগুলোর খরচগুলোও আমরা বহন করবো ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা। তো এগুলো আমরা করব। তো আমরা আপনাদেরকে এখন করণীয় হচ্ছে দুইটা। এক নাম্বার হচ্ছে ফেসবুক পেজ। ওকে, 2 নম্বর হচ্ছে ওয়েবসাইট। 2 নম্বর হচ্ছে লারাবেল ওয়েবসাইট। ওকে, এই দুইটা জিনিস আমাদেরকে করতে হবে। পেজও হচ্ছে একটা দোকান, ওয়েবসাইটও কিন্তু একটা দোকান। এটা মাথায় রাখতে হবে। দোকান কয়টা আমাদের এখন? আমরা দুইটা দোকান দিব। ফেসবুক পেজও কিন্তু একটা দোকান, ওয়েবসাইটও কিন্তু একটা দোকান। সো দুই জায়গায় কিন্তু মানুষ আসতে পারে। দোকান বলা হচ্ছে এই জন্য যেখানে মানুষ আসতে পারে, অনলাইন প্ল্যাটফর্মে যেখানে মানুষ আসতে পারে, যেখান থেকে মানুষ প্রোডাক্ট কিনতে পারে, সেটাই হচ্ছে দোকান। পেজ থেকেও চাইলে মানুষ প্রোডাক্ট কিনতে পারবে মেসেজ দেওয়ার মাধ্যমে, এটা আমি দেখাই দিব, সমস্যা নাই। এবং ওয়েবসাইট থেকে তো সরাসরি অর্ডার করতেই পারবে। তো আপনারা একটা বিষয় খেয়াল করেন, আপনারা সবাই তো অনলাইন থেকে কম বেশি প্রোডাক্ট কিনেন, তাই না? আমি ধরে নিলাম আপনারা সবাই অনলাইন থেকে প্রোডাক্ট কিনেন। তাহলে একটা জিনিস চিন্তা করেন, আপনি যেমন প্রোডাক্ট কিনছেন না, ঠিক মানুষও আপনার থেকে প্রোডাক্ট এভাবেই কিনবে ইনশাআল্লাহ। এটাই লজিক, এটাই। আপনি যেভাবে কিনছেন মনে করেন যে মানুষও আমার থেকে সেভাবে কিনবে, তাই না? তো এটাই আমি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি, তা আমি তো অন্য প্রোডাক্টগুলো আমি অন্য জায়গা থেকে কিনতেছি না। মানুষ আমার থেকে কিনতেছে, আমিও মানুষ থেকে কিনতেছি। এটাই তো নিয়ম। এটাই, আমরা একে অপরের কাস্টমার। তাহলে আপনি যেমন আরেকজন থেকে কিনতেছেন আপনার আপনার নিজের জন্য, ঠিক আছে, আপনি আপনার থেকেও মানুষ আবার তাদের প্রয়োজনে তারা এই আপনার থেকে প্রোডাক্ট কিনবে। এভাবে ব্যবসা আমাদের চলতে থাকবে। ওকে, ওকে। তাহলে আমাদের প্রথম কাজ, এখন এই দুইটা কাজ করার জন্য আমাদের কি করতে হবে? 1 নাম্বার কাজ হচ্ছে আমরা ডোমেইন অ্যান্ড হোস্টিং, এই দুইটা জিনিস আমাদের লাগবে। ডোমেইন হচ্ছে আমাদের বিজনেসের নাম। সো একটা নাম আমাদের ঠিক করতে হবে, অর্থাৎ 3L তো পাবো না আমরা, 5L to 7L এর মধ্যে। একটা কথা মনে রাখবেন, নাম যত সুন্দর সেটাকে ব্র্যান্ড করাও তত সুন্দর হবে, সহজ হবে আর কি। নাম যত সুন্দর সেটাকে ব্র্যান্ড করা তত সুন্দর। অনলাইন বিজনেসে যদি একটা প্রতিষ্ঠান যদি ব্র্যান্ড না হয়, এটার ওই সার্থকতা আসে না। অর্থাৎ ব্র্যান্ড হলে এটার এটার একটা ভ্যালু ক্রিয়েট হবে। হ্যাঁ, এটা একটা ভ্যালু ক্রিয়েট হবে এবং এটার ভ্যালু ক্রিয়েট হলে আপনি আপনি এটা একটা চাইলে ভবিষ্যতে এটাকে বিগ অ্যামাউন্টে কম সেলও করতে পারবেন। কিন্তু ব্র্যান্ড যদি না হয়, আপনি এটা সারা জীবন শুধু খরচই করবেন কিন্তু কোনো লাভ হলো না, আপনার সার্থকতা নাই। একটা জমি কিনলেন আপনি, এখন আমরা জানি জমির দাম প্রতি বছর বছর বাড়ে, তাই না? আজকে যদি 10 লাখ টাকা একটা জমি কিনেন, আগামী বছর এটা 2-3 লাখ টাকা বাড়তি হবে। এখন আপনি যদি এমন জমি কিনছেন যে জমির দাম কখনো বাড়ে না, ধরেন জমির কাগজপত্র ঠিক নাই, কিছুই ঠিক নেই, তাহলে এই জমির দাম কি বাড়বে? মানুষ যখন জানবে যে কাগজপত্র ঠিক নেই, তখন আপনি যে দাম দিয়ে কিনছেন আপনাকে আরও কম বলতেও পারে। আবার কেউ নিবেও না, কারণ ভুল কাগজপত্রের জন্য কেউ নেয় না। তাহলে একই রকমভাবে ভুল নাম দিয়ে যখন ব্যবসা শুরু করবেন, তখন আপনার এই ব্যবসা শুধু ব্যবসাই হবে স্বাভাবিক, কিন্তু এটা কোনো অ্যাসেট হিসেবে ব্যবসা হবে না। ঠিক আছে, একটা ব্র্যান্ড কিন্তু কোটি কোটি টাকার সম্পদ হয়ে যায়। যেমন ধরুন দারাজ বিক্রি হচ্ছে 4,000 কোটি টাকা, একটা নাম 4,000 কোটি টাকা বিক্রি হয়ে গেছে। রিসেন্টলি বিক্রয়.কম সেল হয়েছে, আপনারা জানেন কি না? বিক্রয়.কমও সেল হয়ে গেছে। সো বিক্রয়.কমের কিনছে একটা নাইজেরিয়ান কোম্পানি। সো কত টাকা সেল হয়েছে তারা বলে নাই, বাট এটাও মানে কত কোটি টাকা হবে এটা আমি আন্দাজ করে বলবো না এখন, কারণ তারা বিক্রি করছে, এখন তারা এটা পাবলিশ করে নাই। তো কীভাবে হয়েছে একটা বিষয়, একটা নাম বিক্রি হয়েছে, কিন্তু এনে কোটি কোটি টাকার সম্পদ মানে প্রোডাক্ট ছিল না বা কোটি কোটি টাকার অ্যাসেট ছিল, শুধু নামটাই একটা অ্যাসেট। তো এই জন্য অনলাইনে অ্যাসেট সবচেয়ে ডিমান্ডেবল অ্যাসেট হচ্ছে তার নামটা। এই জন্য একটা সুন্দর নাম নিতে হবে। আর এখানে আমরা যে বিষয়টা ফোকাস করেছি 5L to 3L, অর্থাৎ 5 লেটার থেকে 7 লেটারের মধ্যে আমরা এটা করবো। যেমন ধরেন দারাজ.কম, দারাজ লিখতে কটা লেটার? DARAZ, 5টা। ঠিক আছে, .com তো এক্সটেনশন, এটা আলাদা বিষয়, বাট আমাকে দারাজ এই নামটা নিতে হবে। তো এরকম একটা সুন্দর নাম আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? তো নাম অনেকভাবে, নাম আমরা কীভাবে নিব? প্রথমত হচ্ছে আমরা চাইলে ChatGPT হেল্প নিতে পারি নাম পাওয়ার জন্য। আপনি যদি চ্যাট জিবিটিতে এসে হেল্প নিতে চান, তাহলে এখানে এসে আপনি গিভ মি 100 ই-কমার্স, দেন ক্লোথিং ব্র্যান্ড, 100 ই-কমার্স clothing brand name with an 5L to
7L। আমি তাকে বললাম আমাকে 100 নাম দাও ক্লোথিং ব্র্যান্ডের উপরে। হ্যাঁ, তো দেখেন সে এখানে কিছু নাম দিবে। আমি এরকম দেখতে পাচ্ছেন নাম দিচ্ছে। তো নামের প্যাটার্নটা কেমন হবে, আমি যদি এখানে লিখে দিই যে না এরকম নাম না, আমাকে রিলিজিয়াস প্যাটার্ন থেকে নাম দাও, ইসলামিক নামগুলো দাও, তাহলে সে ইসলামিক নাম দিবে। বাংলা বললে বাংলা দিবে, ইসলামিক। আমি যদি বলি ইসলামিক প্যাটার্ন থেকে তুমি নামগুলো দাও, ঠিক আছে। তো সে এখন আমাদেরকে 100 নাম দিবে। তাহলে বিভিন্ন দিক থেকে আমরা কিন্তু নাম নিতে পারি। মানে আপনি যেই মাইন্ডের পিপল হবেন, অর্থাৎ আপনি যেই মাইন্ড নিয়ে আপনি কাজ করতে চান সেই মাইন্ডের নাম আপনি নিতে পারবেন। তো দেখেন এখানে কিন্তু মাদিয়া, হায়ানা। তো আমরা যদি নামগুলো একটু দেখি নামগুলো খালি আছে কিনা, এখান থেকে আসবো। বিএন হোস্ট নামে একটা ওয়েবসাইট আছে, যে এখান থেকে সার্চ করো। বিদেশি ওয়েবসাইটগুলোতে এটা বাংলাদেশি সাইট, বিদেশি ওয়েবসাইট থেকে যদি সার্চ করে নামগুলো ওরা কিনে ফেলে, এই জন্য বিদেশি ওয়েবসাইটে কখনো সার্চ করবেন না। হ্যাঁ, বাংলাদেশি যে কোনো সাইট থেকে করবেন, সমস্যা যে কোনো সাইট থেকে করেন। এখানে এসে হায়ানা দিয়ে আমি যদি সার্চ দিই, হায়ানা দিয়ে সার্চ দিলাম, দেখি এটা খালি আছে কিনা। এটা বলছে কি খালি নাই, ঠিক আছে, খালি নাই। তো আমরা এটা পাইলাম না। তো এখন এটার সাথে যদি আমরা অন্য কিছু অ্যাড করি, হায়া নিয়া দিলাম, দেখেন হায়া নিয়া দিলে কি হয়, এইটা সম্ভবত খালি আছে। আচ্ছা, হায়া নিয়া দেওয়াতে কিন্তু খালি আছে। ওকে, তো এখানে একটা বিষয় বলে হায়ানিয়া। তো এখানে দেখেন এখানে অক্ষরটা 8টা হয়ে গেছে আর কি। তো একটা কমাইতে পারলে ভালো, 8টা দিয়েও হবে, কিন্তু কম হইলে বেশি ভালো, যত কম হবে তত বেশি ভালো। ওকে, এখন একটা ওয়ার্ড, মানে আমাকে 2 ওয়ার্ডে যাওয়া যাবে না, সোজা কথা, নাম কখনো 2 ওয়ার্ডে হবে না, নাম হবে একটা ওয়ার্ড। আমরা যদি এক ওয়ার্ডে রাখতে চাই তাহলে হায়ান হায়ান মাঠ। দেখেন হায়ান মাঠ যদি দিই, হায়ান মাঠ দিই, হায়ান হচ্ছে নাম, হায়ান মাঠ খালি না, দেখছেন। আচ্ছা, এটার সাথে আমরা 8টা নাম দিই, একটা না হলে 8টা দিব, সমস্যা নাই তো। মাদিয়া, নাম মোদিয়া.com। আচ্ছা, মোদিয়ান দিলাম, 7 লেটারের মধ্যে হবে এটা। এটা খালি থাকতে পারে। হ্যাঁ, দেখছেন এটা 7 লেটারের মধ্যে, MODIOYN। সো এটা একটা নাম হয়ে গেল। তো এরকম নাম আমরা সাথে একটা লেটার যুক্ত করে আমরা কি করবো, একটা নাম তৈরি করে ফেলবো। ওকে, তো আমি একটা নাম চয়েস করেছি, যেমন মডেস্টি, মডেস্টি। মডেস্টি মানে এটা কিন্তু খালি নেই। এবার আমি কি হচ্ছে মডেস্টিয়া দিলাম। ওকে, আমি কি দিলাম, মডেস্টিয়াম, সাথে এই বাকি অক্ষরগুলো অ্যাড করলাম। সো নামটা একটু বড় হলেও কিন্তু একটা ওয়ার্ড তৈরি হয়েছে, মানে এক উচ্চারণে বলতে পারবে। নাম অবশ্যই যদি একটা অক্ষর বাড়তিও হয়ে যায় তাহলে সেটা অবশ্যই একবারে বলতে হবে, এমন শব্দ তৈরি করতে হবে। দুই তিন, যেমন ধরেন ওমেন মডেস্ট কালেকশন, কথা বুঝুন, এগুলো কোনো নামই না। ওকে, তবে এখানে একটা এক্সপ্লেন করবো, নাম কিন্তু 3 ভাগে ভাগ করা হয়েছে। এই যে নামকে 3 ভাগে ভাগ করা, একটা হচ্ছে ব্র্যান্ড নেম, একটা হচ্ছে নিশ নেম, একটা হচ্ছে আন আনপ্রফেশনাল নেম। বাংলাদেশে অনলাইন বিজনেস যারা করে তার 80% হচ্ছে আনপ্রফেশনাল নেম, তারা জানেই না নামের গুরুত্ব। এইটাই ট্রু। আপনারা যখন ফেসবুকে অ্যাড দেখবেন, নামগুলো খেয়াল, আমি যদি আমার ফেসবুক আইডিতে যাই, এখন যদি 2-একটা অ্যাড আমার চোখের সামনে আসে তো দেখাইতে পারবো। ধরেন এই একটা অ্যাড, এটা একটা অ্যাড, স্পন্সর মানে হ্যালো জুনিয়র, এটাই আনপ্রফেশনাল। হ্যালো জুনিয়র এটা কোনো ব্র্যান্ড নেম হয় না, ঠিক আছে, এটা একটা মিস্টেক। একটা মিস্টেক এখনই বাইর করে দেখা দিলাম, আরও আসবে। আমি যদি স্ক্রল করি, বেশিরভাগই এরকমই মিস্টেক, মানে বেশিরভাগই মিস্টেক। এমন এমন নাম দিবে যেগুলো আসলে বিজনেস মানে ইনকাম করা যাবে, কিন্তু এই যে বেসিক ম্যাথ এটা কি, কিন্তু অথচ এখানে কোরআনের তালাত দিয়ে দিছে। তো আসলে কী বোঝাচ্ছে আল্লাহ ভালো জানে। আচ্ছা, তাই হোক, এইভাবেই আর কি। তো এখানে এখানে এইভাবে আমরা অনেক সুন্দর সুন্দর, মানে অনেকে ভালো ব্যবসা করতেছে কিন্তু তাদের নাম ঠিক নেই, ঠিক আছে, নাম ঠিক নেই। এই জন্য নাম না থাকার কারণে কী হবে, নাম ঠিক না থাকার কারণে এই যেমন ওনার কথা বলেন, ওয়েল রিচ বিডি, এই কোম্পানিতে এই ছেলেটার ইনকাম আছে মাসে আমার মনে হয় আমার মনে হয় 8-10 লাখ টাকা ইনকাম আছে। আর আমার যতটুকু ধারণা মান্থলি তার 8-10 লাখ টাকা ইনকাম আছে, এটা আমার ব্যক্তিগত একটা গবেষণা থেকে বলছি। দেখেন সে কিন্তু ওয়েল রিচ বিডি, এটাই হচ্ছে আনপ্রফেশনাল হয়। এই নামটাকে কী বলা হচ্ছে, আনপ্রফেশনাল নেম।
100 কোটি টাকাও যদি সে এখান থেকে মানে আর্ন করে, কোনো দিনই ব্র্যান্ড হবে না, কোনো দিনও ব্র্যান্ড হবে না। কেন? কারণ সেখানে একটা নন ব্র্যান্ড হওয়া যা আছে, ওয়েল রিচ, দুইটা ওয়ার্ড, বিডি আর একটা ওয়ার্ড। সো একটা শব্দ যখন বিডি কেন্দ্রিক হয়ে যায় তখন সেটা আর ব্র্যান্ড হয় না। ব্র্যান্ড হতে ইন্টারন্যাশনাল কনসেপ্ট থাকতে হবে, অর্থাৎ বিডি থাকা যাবে না। বিডি থাকা মানে এটা লোকাল, এটা ইন্টারন্যাশনাল লিড করতে পারবে না। সো আমরা তাহলে কি শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করব? আমরা ভবিষ্যতে চিন্তা করলে আমরা ইন্টারন্যাশনাল চিন্তা থেকেই শুরু করবো। ওকে, তাহলে আমি না ব্র্যান্ড নেম কি, ব্র্যান্ড নেম হচ্ছে এমন যে যেমন দারাজ.com বা দারাজ মার্ট, মার্ট দিয়েও কিন্তু ব্র্যান্ড হয়। যেমন ধরেন ওয়ালমার্ট, মোস্তফা মার্ট। আপনারা জানেন মোস্তফা মার্ট সিঙ্গাপুরের একটা বড় কোম্পানি মোস্তফা মার্ট, এবং এটা বাংলাদেশে আসছে, কিন্তু এই কোম্পানিটা বাংলাদেশে আসছে নতুন, তারা তাদের শোরুম ওপেন করছে। তো মোস্তফা মার্ট এরকম। নিশ নেম হচ্ছে কি, নিশ মানে হচ্ছে আপনি যে ব্র্যান্ড নেম দিয়ে বোঝাচ্ছে হচ্ছে যে আপনি যে ধরনের প্রোডাক্ট, সব প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন, এটা হচ্ছে ব্র্যান্ড নেম। এটা হচ্ছে মানে গ্লোবাল ব্র্যান্ড নেম বলা হয় এটাকে। সব, যেমন দারাজে সব বিক্রি করা যায়, দারাজ মার্টেও সব বিক্রি করা যায়, ওয়ালমার্ট সব বিক্রি করা যাবে। আর নিশ নেম হচ্ছে যেমন কিডসিয়া.com, এটা হচ্ছে নিশ নেম, এটাও ব্র্যান্ড, বাট এটা কি, এটা হচ্ছে বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে কাজ করা হবে। কি এটা? হ্যাঁ, কিডসু.com, এগুলো কি, এগুলো হচ্ছে কিডসু.com কি, এটা হচ্ছে, এগুলো ব্র্যান্ড নেম, কিন্তু এগুলো নিশ ব্র্যান্ড নেম, কারণ এগুলোর শব্দ শুনলে বোঝা যায় এটা বাচ্চাদের কিছু। কিডস, যদি খালি না এগুলো কিডসু, কিডসো দিতে এসেছো, কিডসো খালি নাই, যাইগুলো অনেক প্রিমিয়াম নাম দেখছেন, এগুলো কিন্তু খালি নাই। তাহলে আমরা আইডিয়া পেয়ে গেলাম নাম কীভাবে নিতে হবে। তারপরে যদি আপনাদের নাম কারণ নিতে না পারেন, সেক্ষেত্রে আমার সহযোগিতা তো অবশ্যই নিতে পারবেন, কোনো সমস্যা নেই, আমি আপনাকে নাম চয়েস করে দিব ইনশাআল্লাহ, সমস্যা নেই। এই আনপ্রফেশনাল কোনটা? যেমন ধরেন ওমেন 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 বোরকা কালেকশন, এইটা হচ্ছে আনপ্রফেশনাল.com। এরকম প্রচুর পাবেন আপনারা, এরকম মানে কোনো মিনিংলেস লাইফ, খালি একটা পেজ খুললো আর একটা নাম দিয়ে দিল, এরকম আর কি ব্যাপারটা। অথচ কিন্তু ভালো টাকা ইনকাম করে, ঠিক আছে, কিন্তু ধরা খেয়ে গেছে অন্য জায়গায়। তো আমরা শুধু আর্নিং করব কিছু, এই মোটিভ থেকে আমি আপনাদেরকে শেখাচ্ছি না। আমি চাই যে আর্নিং প্লাস একটা ব্র্যান্ড, একটা কোম্পানি হোক, একটা ব্র্যান্ড হোক। আজকে ছোট, আজকে এটার পরিধি কম, আজকে এটার ভ্যালু নাই, কিন্তু ইনশাল্লাহ একদিন ভ্যালু হয়ে যাবে। যখন আপনি, কথা আছে না, গাছে যখন ফল ধরে তখন কিন্তু এটা ওই গাছের গুরুত্ব অনেক, কিন্তু ফল না থাকলে তো গুরুত্ব। আপনি এখন শুরু করবেন, এখন আপনার তো ফল নাই, এখন অনেক কিছু, অনেক গুরুত্ব কম পাবেন, কিন্তু যখন আপনি একটা কিছু করে দেখাইতে পারবেন, দেখবেন যে আপনার মাথা কী হয়ে যাবেন, আপনাদের মাথা নিব সবাই, ঠিক আছে। এই জন্য কোনো কিছু বলার দরকার নাই, সাইলেন্টলি কাজ করতে হবে। মানুষকে কখনো নিজের মানে বিশ্বস্ত লোক ছাড়া আর কি কখনো নিজের প্ল্যান বলবেন না। নিজে কী করেন না করেন, নিজের ফিউচার প্ল্যান কি, এগুলো একান্ত ঘনিষ্ঠ বিশ্বস্ত হলে তাকে বলা যেতে পারে, এই ছাড়া কাউকে বলার প্রয়োজন নাই। মানুষ সবচেয়ে ভয়ঙ্কর হিংসা করবে, আর হিংসা করে আপনারা বদনজর দিয়ে শেষ করে দেওয়ার চেষ্টা করবে, এটাই। তো এই জন্য যাকে তাকে কিছু বলা যাবে না, গোপনে আগায় যাবেন, গোপনে কাজ করবেন, একদিন সফল হলে তখন মানুষ এমনিই দেখবে, ঠিক আছে। তাহলে আমি নাম চয়েস করে ফেলছি। কি নাম চয়েস করছি আমি বলেন তো? মডেস্টিয়া। মডেস্টিয়া হচ্ছে মডেস্ট থেকে নর্ম, ভদ্র, এটাকে বলে মডেস্ট। তাহলে মডেস্টিয়া দিলাম, এটা একটা, অথবা মডেস্টিয়া একটা, মডেস্ট, এটা বেশি বড় না, মডেস্টিয়াটা ঠিক আছে। ওকে, তাহলে আমার নাম সিলেক্ট করা কমপ্লিট। এভাবে আপনারা নিজেরা একটা নাম সিলেক্ট, আমাদের বিজনেসের জন্য একটা কি নাম, নেম সিলেক্টেড, কি মডেস্টিয়া.com, সুন্দর। সো এবং এই নামটা সিলেক্ট করার পরে আমরা কি করব, এই নামটা সিলেক্ট করলাম না, নামটা আমরা সিলেক্ট করছি না, এখন আমরা এটা রেটিং দেখব। চ্যাট জিপিটিকে বলবো এটা রেটিং দাও, গিভ মি রেটিং। আমি বলবো এই নামটার একটা রেটিং দাও, এটা আসলে কি ভালো হয়েছে কি না। সে আমাকে রেটিং দিয়েছে 10-এ 8.8, 8.5, অনেক ভালো। দেখছেন, মানে 7-এর উপরে থাকলে ভালো। কত থাকলে ভালো? আপনি যে নামটা নেবেন সেটার রেটিং অবশ্যই 7 থাকতে হবে। 7-এর উপরে যা থাকবে, 7, 8, 9, 10, কোনো কথাই নেই, তো তারা ভালো। এখন দেখেন, সে এটাকে ইসলামিক ব্র্যান্ড থেকে দিচ্ছে 9-এ 10, হিজাব কিংবা 9-এ 10, জেনারেল ব্র্যান্ড থেকে 10-এ 8, এবং ইন্টারন্যাশনাল ব্র্যান্ড থেকে 10-এ 8.5।
সো অনেক অনেক সুন্দর নাম দিয়েছে এবং সাথে আমাকে আরও বিকল্প কিছু নামও দিয়ে দিছে, যে নুরিয়া, এই যে নুরিয়া নামটাও কিন্তু সুন্দর। নুরিয়া, দেখি তো এটা কি আছে, নুরিয়া না হলে নুরিয়ান দিব, সাথে একটা ওয়ার্ড যুক্ত করে দিব, নুরিয়ান নাই, নুরিয়া নাই, হ্যাঁ, তাহলে নুরিয়ান, নুরিয়ান দিলাম, দেখি, মানে ওয়ার্ড যুক্ত করে করে কিন্তু না, এই যে নুরিয়ান হয়ে গেছে, কত সুন্দর নাম, এটা তো, এটা একটা প্রিমিয়াম নাম, এই দুটাতে এটা প্রিমিয়াম নাম। এখন আমি বলবো যে তুমি আমাকে কম্পেয়ার করো, কম্পেয়ার নুরিয়া, নুরিয়ান, দেখেন আপনারা একটা জিনিস, নুরিয়ানের সাথে আমি কম্পেয়ার করাবো, নুরিয়ান ভার্সেস MODDSTIY, দেখি কোনটা ভালো। আমি বললাম যে তুমি আমাকে এই দুইটার মধ্যে কোনটা সাজেস্ট করো, নুরিয়ান নাকি নাকি মডেস্টিয়া। দেখেন নুরিয়ানের এখানে আমাকে তো নুরিয়ানটাকে বেশি মানে টপে দেখাচ্ছে, যে এখানে রেটিং পেয়েছে 4, এখানে 5। আচ্ছা ওভারঅল কোনটা ভালো, ওভারঅল মডেস্টি হচ্ছে 10-এর মধ্যে 8.7, আর নুরিয়া পাচ্ছে কোথায়, নুরিয়া পাচ্ছে 9.3, মানে 9.3, তাহলে আমাকে নুরিয়ানটাই নেওয়াটা উচিত, কি বলেন, নুরিয়ানটা নেওয়াটা উচিত। কথা কি বুঝছেন, সিস্টেম বুঝছেন, কেমনে একটা রিসার্চ করে একটা সুন্দর মিনিংফুল মিনিংফুল নাম তৈরি করতে হয়, এই স্ট্র্যাটেজি কি আগে দেখেছেন কখনো, আমাকে বলেন আপনারা। হুম, ভালো লাগতেছে আপনার ক্লাস, একদম একদম সুন্দর একটা নাম, কারণ এই জায়গায় ভুল আমরা, এই জায়গায় ভুল করা যাবে না, ঠিক আছে। তো এরকম সুন্দর করে একটা নাম চয়েস এবং রেটিং পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, এবং দেখছেন দীর্ঘমেয়াদী বড় ইসলামিক ব্র্যান্ড নুরিয়ান.com শক্তিশালী এবং প্রিমিয়াম স্কেলেবল স্কেলেবল নাম, হ্যাঁ, স্কেলেবল নাম। তো এইরকম একটা নাম মডেস্টিও দিতে পারি, মানে দুইটা কিন্তু কাছাকাছি আছে, মানে কোনো খারাপ না, তবে নুরিয়ানটা আমার মনে হয় বেশি ভালো মনে হচ্ছে, যেহেতু ফেসবুক মানে সে নিজে রেটিং দিচ্ছে। ওকে, তাহলে আমি এটাকে সিলেক্ট করে ফেললাম, দুইটাই নেওয়ার ইচ্ছা থাকলে দুইটাই নিব, সমস্যা, অথবা অন্যটা আপনারা কেউ নিয়ে নিলেন, সমস্যা নেই তো। ওকে, এই দুইটা নামই চয়েস করলাম। এখন এই নামে, এই দুই নামের মধ্যে যে নাম দিয়ে আমি শুরু করব, সেই নামে আমাকে পেজ এবং ওয়েবসাইট দুইটাই কমপ্লিট করতে হবে। ওকে, পেজ এবং ওয়েবসাইট দুটোই কমপ্লিট করতে হবে। আচ্ছা, তাহলে এখন পেজ, আমরা একটা পেজ তৈরি করে ফেলবো। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা এই নামটা কিনবো আমি, ঠিক আছে। তো এই নামটা কেনার জন্য আমাকে ইভিএন এই কোম্পানি থেকে আমি কিনবো, ঠিক আছে। তো এখানে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে, বা আপনারা অ্যাকাউন্ট না করলেও সমস্যা নেই, যদি আমাদের কাছে মানে কাজ করান যারা আমাদের মাধ্যমে, এখানটা বিষয় বলে রাখি, আপনারা ওয়েবসাইট ধরেন এই নামে আমাদের কি করতে হবে, এই নামে আমাদেরকে ফেসবুক পেজ এবং ওয়েবসাইট, আমি এখানে লিখে দিচ্ছি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে, ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইট একই নামে, দুটোটা হবে একই নামে। অনেকে প্রশ্ন করেছেন যে আপনারা কি আমরা কি আমাদের আমাদের আর নাম, আসলে এক নামে তো ওয়েবসাইট দুইটা হয় না, এটা বিজনেসের সম্পূর্ণ আপনার, একটা কথা মনে রাখবেন, আপনাদের বিজনেস আপনাদের মালিক, এখানে আমাদের কোনো কি নেই, হস্তক্ষেপ নাই, এবং আমাদেরটা আমাদের, আমরা একটা কোলাবোরেশন করতে যাচ্ছি, কোলাবোরেশন যেটাকে বলা হয় যে আপনি আমাদেরকে সহযোগিতা করলেন, আমরা আবার আপনাদেরকে সহযোগিতা করলাম, এইভাবে বিজনেসটা হচ্ছে। এই বিজনেস হচ্ছে একটা একটা কোঅপারেটিভ বিজনেসও বলতে পারেন, যে আপনি আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছেন, আমরা আপনাকে প্রোডাক্ট দিয়ে সাপোর্ট দিচ্ছি। এতে কি হচ্ছে, আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করতেছেন তখন আপনারও লাভ হচ্ছে, আমাদেরও লাভ হচ্ছে, এই জন্য তো আমরা এত সার্ভিস আপনাদেরকে ফ্রিতে দিব, নাহলে তো ফ্রি দেওয়ার কোনো উদ্দেশ্য নাই। সোজা কথা, গিভ অ্যান্ড টেক। আপনি যেমন আপনার লাভের আশায় আমাদের কাছে আসছেন, আমরাও তো আপনাকে লাভের আশায় আপনাকে নিব, তাই না। এই পৃথিবীতে কি লাভ ছাড়া কেউ কাজ করবে, আপনি করবেন, করবেন না, তো আমরাও তো করবো না। তো এখন প্রশ্ন হচ্ছে, লাভটা তাহলে দুইজনের যদি লাভ হয় তাহলে তো এটাই বেশি উত্তম, তাই না, যাতে আমরাও লাভ হোক, আমাদেরও লাভ হোক, আপনারও লাভ হোক, এমনটাই তো আমরা চাই, তাই না। সো এটাই হচ্ছে ব্যবসার সবচেয়ে বেস্ট মেথড, যে আমরা উভয় জিতবো, উভয় জিতবো এমন প্রক্রিয়া। কাস্টমারকে ঠকিয়ে, মানে এখানে একটা কাস্টমার প্রোডাক্ট নিলাম, আপনি ঠকাই দিলেন বা আমি ঠকাই দিলাম, এই তো ব্যবসা হবে না। কাস্টমার জিতলে আমরা জিতে যাব, এটা মাথায় এই মাইন্ডসেট তৈরি করতে হবে। কাস্টমার জিতলে আমরা জিতে যাব, কাস্টমার যদি হেরে যায় তাহলে আমরাও হেরে যাব, ঠিক আছে। এইরকম চিন্তা ভাবনা থেকে ব্যবসা করলে ব্যবসা বড় করা সহজ, ঠিক আছে। তাহলে একই নামে আমরা ফেসবুক পেজ ওয়েবসাইট করবো। এখন ওয়েবসাইট আপনারা নিজে ডেভেলপার, আপনাদের মধ্যে যদি কেউ নিজেরা ডেভেলপার হন তাহলে নিজের ওয়েবসাইট নিজে করতে পারবেন। আর যদি আপনারা ডেভেলপার না হন তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা আপনার কোনো কোম্পানি যদি পরিচিত থাকে তাদের মাধ্যমে করাতে পারেন। আর থার্ড অপশন থাকবে, আপনারা যদি আমাদের মাধ্যমে করান, আমাদের তো আইটি ফার্ম আছে, তো সেখান থেকে করলে আমরা আপনাকে করে দিব। তো যেখান থেকে করাবেন সেখানে সুবিধা হচ্ছে যে অবশ্যই ড্রপ শিপিং উপযোগী হতে হবে, যদি ড্রপ শিপিং উপযোগী না হয় তাহলে কিন্তু কাজ করবে না, সাপোর্ট করবে না। তো সাপোর্ট না করলে তো আপনি ব্যবসা করতে পারবেন না। তো যেখান থেকে করাবেন অবশ্যই তাদেরকে এটা বলতে হবে, এখানে ড্রপ শিপ, এটা শুধু ই কমার্স না, এটা একটা ড্রপ শিপিং সিস্টেম হবে। সো ড্রপ শিপিংয়ের জন্য যা যা
মানে লাগবে, সেটা অবশ্যই ওই ডেভেলপারকে জানতে হবে, তাহলেই উনি করতে পারবে। তো এখন ওয়েবসাইট যদি আপনারা যে কোনো অন্য জায়গার থেকে বানান তাহলে সেটা আপনাদের চয়েস, আর যদি আমাদের থেকে বানান তাহলে আমরা আপনাকে এই যে ডোমেন হোস্টিংটা আমরা ফ্রি দিয়ে দিব। আমরা আপনাদেরকে কী কী ফ্রিতে দিব সেটা আমরা একটু বলে দিই। যেহেতু যারা আমাদের থেকে বানায় তাদেরকে আমরা একটু বেশি অ্যাডভান্টেজ দিই, কারণ কারণ যেহেতু তারা আমাদের সাথে ব্যবসা করবে, তাদেরকে বেশি অ্যাডভান্টেজ দেওয়াটা আমাদের জন্য মানে আমাদের জন্য ভালো। কারণ তাহলে সে আমাদের এক মানে সার্ভিস প্রোডাক্ট নিয়ে ব্যবসা করবে, তাহলে তাকে আমরা ভালো সাপোর্ট যদি এখন দিতে পারি, তাহলে সে তো প্রোডাক্ট বেসলে আমাদের সেখান থেকেও কী হবে, হিউজ পরিমাণ কোম্পানির প্রফিট হবে। ওকে, তো আমরা কী করতেছি, আমরা ডোমেন হোস্টিং ফ্রিতে দিচ্ছি। এখানে ডোমেন হোস্টিংয়ে প্রায় 2500 থেকে 3000 টাকার মতো লাগতেছে, সেটা ফ্রি পাচ্ছেন। এরপর হচ্ছে লোগো প্লাস কভার ফটো, এগুলো ফ্রি, এখানে প্রায় 1000 টাকার কাজ ফ্রি। এরপর হচ্ছে এপিআই চার্জ 10,000 টাকা। যারা অন্য জায়গার থেকে ওয়েবসাইট বানাবেন তারা আমাদের থেকে এপিআই নিতে হবে, এপিআই চার্জ 10,000 টাকা। বাট যারা আমাদের থেকে ওয়েবসাইট নিচ্ছে তাদেরকে আমরা ওয়েবসাইটের সাথে এপিআই প্যাকেজ ইনক্লুড করা, তার মানে এপিআইয়ের জন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। ব্যাপারটা বুঝতে পারছেন? হবে না, 10,000 টাকা ফ্রি। এরপর হচ্ছে এখানে 3 নম্বর হবে। এরপর হচ্ছে ডাটা লেয়ার এনাবেল, ওই যে ট্র্যাকিং করার জন্য এটা চার্জ 10,000 টাকা, এটাও ফ্রি। এগুলো কিন্তু সব ফ্রি, আমি এখানে লিখে দিই ফ্রি। ডোমেন হোস্টিং ফ্রি দিচ্ছি, লোগো ফ্রি দিয়ে দিব। এগুলো বানাতে আমাদের খরচ হবে, কিন্তু আপনাদের তো ফ্রি দিব। ডাটা লেয়ার ফ্রি, ওকে, ডাটা লেয়ার ফ্রি। আর বাকি সবার জন্য গ্লোবাল, এগুলো হচ্ছে যারা আমাদের চেয়ে বানায় তাদের জন্য এগুলো হচ্ছে ফ্রি। আর গ্লোবাল ফ্রি হচ্ছে কোর্সটা হচ্ছে ফ্রি করে দিচ্ছি, কোর্সটা সম্পূর্ণ ফ্রি। এরপর হচ্ছে কন্টেন্ট ফ্রি। এরপর হচ্ছে সাপোর্ট সবার জন্য ফ্রি। এরপর হচ্ছে প্যাকেজিং সবার জন্য ফ্রি। এরপর রিটার্ন ফ্রি। রিটার্ন আসলে যে একটা প্রোডাক্টটা, অনেক কোম্পানি আছে রিটার্ন আসলে প্রোডাক্ট আপনারে কিনতে হবে, বলবো যে এই প্রোডাক্ট রিটার্ন আসছে এটা আপনার, কারণ হচ্ছে কাস্টমারটা কার? কাস্টমারটা কি আমাদের? না, কাস্টমার হচ্ছে আপনার, অর্থাৎ এই প্রোডাক্টের রেসপন্সিবিলিটি আপনারই। কিন্তু আমরা কি করতেছি, আমরা সেটা করতেছি না, আমরা আপনার কাস্টমার যদি নাও নেয় আমরা প্রোডাক্ট ব্যাক নিয়ে নিচ্ছি। এই একটা বড় সুবিধা কিন্তু পাচ্ছে। এই জন্যই কিন্তু এখানে যদি ভালো একটা খরচ হয়ে যায়, ধরেন 10টা প্রোডাক্ট রিটার্ন আসলো, এক একটা প্রোডাক্টের দাম যদি 500 টাকা করে হয়, তাহলে 5,000 টাকা আপনাকে এখানে কিনে নিতে হবে। এটা কিন্তু আপনার লাগবে না, এটা আমরা ফেরত নিয়ে নিব আপনার থেকে, ঠিক আছে? আমাদের চুক্তি অনুযায়ী, চুক্তির মধ্যে এটা লেখা আছে, এটা অনুযায়ী আরও আদার্স অনেক কিছু তো আছেই, ঠিক আছে? এখন এই ড্রপ শিপিং করার জন্য এখন আমাদের ওয়েবসাইট প্যাকেজ নিয়ে একটু কথা বলবো। যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাবেন তাদের প্যাকেজগুলো আমি একটু বলে দিচ্ছি। ওয়েবসাইট প্যাকেজ হচ্ছে 4টা। একটা হচ্ছে, এক নাম্বার হচ্ছে স্টার্টার প্যাকেজ হচ্ছে উপরে সব কিছু পাবেন, অর্থাৎ এগুলো সবের জন্য টাকা লাগবে না। এগুলো সব কিছু এখানে প্রায় 20-25 হাজার টাকার জিনিস, এখানে প্রায় 20-25 হাজার টাকা, মানে ডোমেন হোস্টিং 3,000 টাকা ধরেন, লোগো কভার 1,000 টাকা, কত হচ্ছে 4,000 টাকা, এপিএ 10,000 টাকা, 14,000 টাকা, ডাটা লেয়ার কত 10,000 টাকা, কত হচ্ছে 24,000 টাকা, টোটাল 24,000 টাকা জিনিস পাবেন। এটা হচ্ছে স্টার্টার 25,000 টাকা ফুল কমপ্লিট ফুল। একই প্রত্যেক ওয়েবসাইটের মধ্যে আবার ই কমার্স এবং ড্রপ শিপিং দুইটাই থাকবে। এখানটা কথা বলে রাখি, আপনি যেখান থেকে বানাবেন অবশ্যই তাকে বলতে হবে ই কমার্স এবং ড্রপ শিপিং দুইটাই হবে কিনা। আমাদের প্রত্যেকটা প্যাকেজের সাথে ই কমার্স এবং ড্রপ শিপিং দুইটাই থাকবে, এবং চার্জ কিন্তু একটাই নেব আমরা। বলতে পারে যে এত কেন ছাড় দিচ্ছে, যে আগে বলছি, যেহেতু এখানে বিশাল জিনিস আমরা আগেই আপনাদেরকে বিগ একটা অফার দিয়ে দিচ্ছি, তো এই জন্য আমরা এখানেও যে খরচটা আমাদের রাখতে হবে, অর্থাৎ আমাদের যে ডেভেলপার টিমের খরচ, সেটা তো রাখতেই হবে। এটা তো আর ওদের তো বেতন দিতে হবে, তাই না? যেহেতু আপনাদের জন্য কাজ করবে সেই জন্য এই চার্জটা, মিনিমাম চার্জ কত, বেসিক প্যাকেজ 25,000 টাকা। এরপর হচ্ছে স্ট্যান্ডার্ড হচ্ছে 35,000 টাকা। এটা তো সেম সব কিছু থাকতেছে, ই কমার্স এবং ড্রপ শিপিং। এরপর হচ্ছে প্রো প্যাকেজ হচ্ছে 40,000 টাকা। এরপর হচ্ছে এন্টারপ্রাইজ প্যাকেজ হচ্ছে সবচেয়ে বিআইপি যে এন্টারপ্রাইজ বিআইপি, এটা হচ্ছে 50,000 টাকা। এখানে একটা কথা বলে রাখি, প্রথম দুইটা হচ্ছে শুধু লারাবেলে করা, আর পরের দুইটা হচ্ছে লারাবেল প্লাস রিয়েক্ট জেস। আমি একটা স্যাম্পল দেখাই। এই হচ্ছে এন্টারপ্রাইজ, সবচেয়ে বিআইপি যেটা, মানে সবচেয়ে অ্যাডভান্স প্যাকেজ যেটা এন্টারপ্রাইজটা, এটাতে সুবিধা বেশি। এটাতে কী কী সুবিধা আছে?
এটা হচ্ছে এক নম্বর হচ্ছে এটা হচ্ছে ব্যাক লারাবেল, 2 নম্বর হচ্ছে রিয়াক্ট। রিয়াক্ট সবচেয়ে অ্যাডভান্স ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়েছে, এই জন্য এটার পারফরমেন্স বেশি। দেখেন এই ওয়েবসাইটে কোনো লোড হবে না। আমি যদি এখানে একটা প্রোডাক্টে ভিউ করি, দেখেন চলে আসছে, এখানে দেখবেন কোনো ঘুরবে না। দেখছেন দেওয়ার সাথে সাথে মানে সেকেন্ডের মধ্যে এটা লোড নিবে, চলে আসবে, সেকেন্ডের আগে চলে আসবে। দেখছেন এখানে কিন্তু কোনো ঘুরে না, কাস্টমার আসবে বিদ্যুৎ। এই ওয়েবসাইটের দাম হচ্ছে 5 লক্ষ টাকা, 1 টাকাও কম হবে না। কিন্তু আপনাদের জন্য 50,000 টাকা শুধু, আউটলুকের জন্য 5 লাখ ফিক্সড। আউটলুকের জন্য, কারণ এই ওয়েবসাইট বানাতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে এই ধরনের একটা ওয়েবসাইট বানাতে। আমরা এটা ফ্রি বিল্ড অর্থাৎ কোড স্ট্রাকচার তৈরি করে ফেলছি, এই জন্য আপনাদেরকে আমরা এটা ভর্তুকি দিছি। এই জন্য এই ধরনের এত সুন্দর একটা আধুনিক মানের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারছি, যেটা একদম ইউনিকভাবে। ওকে, ওয়েবসাইট কিন্তু ওই যে সোর্স কোডের ওয়েবসাইট কিন্তু 5,000 টাকা পাবেন, এই যদি আমরা ওয়েবসাইট মনে করি না, কথা বলতে বুঝতে হবে। আমাদের কাছে অন্য কেউ এসে বলেন না যে অমুক 5,000 6,000, ওগুলো আমার কাছে বলি না, এগুলোর ওয়েবসাইটে মনে করি না আমরা। কারণ খেলনা মোবাইলও কিন্তু 200 টাকা 100 টাকা বাজে, বাচ্চারা যে খেলায় ওগুলো মোবাইল, ওটা খেলনা মোবাইল বলবে। 1,000 টাকা দামের মোবাইল, আর আইফোন হচ্ছে 1,80,000 টাকা দামের মোবাইল। আপনি কি সবগুলোকে একরকম মনে করবেন? আইফোন তো আইফোনই। সো আইফোনের দাম 1,80,000 কেন? কারণ ওটার কোয়ালিটি ওরকম। একটা ওয়েবসাইটের দাম 10 কোটি 20 কোটি টাকাও আছে। বুঝতে হবে এটা সব জিনিস একরকম না, তাই সব জিনিস এক টাকা মিলানো যাবে না। যেগুলো সোর্স কোড ওয়েবসাইট, সোর্স কোড মানে কেনা ওয়েবসাইট, ওগুলো 7,000 8,000 টাকায় পাওয়া যায়। আর যেগুলো নিজে কোড করে তৈরি করা, ওগুলো 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়, মিনিমাম একটা ওয়েবসাইট পেতে 5-6 লাখ টাকা খরচ হয়ে যায়। তো আমাদের এটা তো অ্যাডভান্স। এটাতে সুবিধা কী কী আছে আমি একটু বলে দিই। রিয়েক্ট.js, এরপর হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ এটাতে, তাই এটা একটু এক্সপ্লেন করতেছি, সবগুলো তো এক্সপ্লেন করতে সময় লাগবে। এটাতে হচ্ছে আপডেটেড ডিজাইন অ্যান্ড ডাইনামিক, অল ডাইনামিক চেঞ্জ করতে পারবেন। এরপর হচ্ছে SMS মার্কেটিং করা যাবে, এই ওয়েবসাইটে SMS মার্কেটিং করা যাবে, এই সিস্টেম করা হয়েছে। এই ওয়েবসাইটে ইমেল মার্কেটিং করা যাবে, কাস্টমারকে আপনি ইমেল মার্কেটিং করতে পারবেন। এই ওয়েবসাইটে আনলিমিটেড ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ হচ্ছে সবচেয়ে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সিস্টেম হচ্ছে ল্যান্ডিং পেজ, কারণ ল্যান্ডিং পেজের মাধ্যমে এখন সেল বেশি আসে। আনলিমিটেড করতে পারবেন, একটা ল্যান্ডিং পেজ বানাতে 1,000 টাকা চার্জ নেয় বিভিন্ন কোম্পানি। আপনি যদি 100 ল্যান্ডিং পেজ বানান তাহলে কত টাকা আসবে? আমরা 1 টাকাও লাগবে না, সব ফ্রি। ভালো জিনিসের সাথে ভালো জিনিসই পাবেন ফ্রি। এরপর হচ্ছে ডাইনামিক কালার সিস্টেম, অর্থাৎ 143 কালার ইউজ, ওয়েবসাইটে 143টা কালার ইউজ করতে পারবেন এই ওয়েবসাইটে। সকালে 1 কালার চাইলে বিকেলে 1 কালার দিতে পারবেন, আপনার ইচ্ছা। এরপর হচ্ছে কুপন সিস্টেম আছে। এরপর হচ্ছে পেমেন্ট গেটওয়ে সিস্টেম আছে, অর্থাৎ বিকাশ, নগদ, SSL কমার্স, এগুলো আপনার কিনতে হবে, বিকাশ কোম্পানি থেকে এগুলো নিতে হয়, বাট এগুলো অ্যাক্টিভ করার সিস্টেম এখানে আছে। ওকে, পেমেন্ট করার সিস্টেম আছে। এছাড়াও এরপর হচ্ছে ফেক অর্ডার কন্ট্রোল, অর্থাৎ মানুষ তো অনলাইনে অনেক সময় ফেক অর্ডার মারে, আপনি চাইলে ফেক অর্ডার কন্ট্রোল করতে পারবেন, এই সিস্টেম এখানে আছে। এছাড়াও আরও অনেক ছোটো ছোটো সুবিধা আছে, যেগুলো আমি এখন ব্যাখ্যা করতে সময় চলে যাবে। এই হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স ওয়েবসাইট, মেজর পার্টগুলো আমি এক্সপ্লেন করলাম। আর বাকি এই ধরনের একটা ফাংশনাল ওয়েবসাইটের ভ্যালু অনেক হাই। আর বাকি ডাটা লেয়ার ট্র্যাকিং উপরে সব এগুলো তো থাকতেছেই, সাথে তো এগুলো থাকবেই, ওই বিআইপি এন্টারপ্রাইজও ওগুলো থাকবেই, আর বাকি এগুলো থাকবে। এরপর প্রোতে থাকতেছে কি, প্রো হচ্ছে ধরেন ওই দুইটাই, উপরে দুইটা থাকবে শুধু প্রোতে, এই দুটো জিনিস থাকবে, আর বাকিগুলো প্রোতে নাই। তাহলে প্রোর সাথে প্রত্যেকটা প্যাকেজের সাথে প্রত্যেকটা প্যাকেজ ডাবল পার্থক্য, অর্থাৎ স্ট্যান্ডার্ডের সাথে স্ট্যান্ডার্ডের পার্থক্য ডাবল, প্রোর সাথে এন্টারপ্রাইজের পার্থক্য ডাবলের চেয়েও বেশি। এভাবে আমরা করেছি। তো এখন আপনাদের বাজেট অনুযায়ী যাদের প্ল্যান হচ্ছে সবচেয়ে ভালো মানের ওয়েবসাইট দিয়ে ব্যবসা করা, তারা অবশ্যই ভালোটা নেবেন। আর যাদের বাজেট কম, মানে টাকার সমস্যা আছে, তারা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারে, আপনাদের ইচ্ছা। আর যাদের নিজস্ব ওয়েবসাইট অলরেডি আছে, তাদের কি করতে হবে, তারা শুধু এপিআই নিবে। তারা শুধু এপিআইটা নিবে, অর্থাৎ এই যে এপিআই নিবে, এপিআই চার্জ 10,000 টাকা লাগবে, আর কোনো চার্জ নাই, হিডেন কোনো চার্জ নেই আমাদের আর। ঠিক আছে, এপিআইটা নিবে। যেহেতু ওয়েবসাইট যারা নিচ্ছে তাদেরকে আমরা এপিআই সরকার ডেভেলপ করে দিচ্ছি, এই জন্য এপিআই জন্য আলাদা চার্জ নিচ্ছি না। কিন্তু যারা ওয়েবসাইট অন্য জায়গা থেকে বানাচ্ছেন, তারা আমাদের থেকে এপিআই চার্জ নেবে। এটা আমাদের ডেভেলপারের চার্জ 10,000 টাকা, শেষ, আর কোনো হিডেন চার্জ নাই। এখন আপনার ওয়েবসাইট যেখান থেকে বানান আপনার চয়েস, এটাতে আমাদের কোনো আপত্তি নেই, আমাদের কোনো ইয়ে নেই। কিন্তু অবশ্যই ড্রপ শিপিং সাপোর্ট করতে হবে, না হলে কিন্তু পরে কিন্তু আমাদের কাছে কিছু বললে লাভ হবে না। ঠিক আছে, আশা করি বুঝতে পারেন। সবাই ক্লিয়ার তো ব্যাপারটা? সবাই ক্লিয়ার তো?
জি ইনশাআল্লাহ ক্লিয়ার। গুড গুড ক্লিয়ার স্যার। ওকে। তাহলে আমরা আমরা আমাদের অফলাইন একটা ক্লাস হবে এন্ড অফ দ্য মান্থ, অর্থাৎ মাসের শেষের দিকে আমরা অফলাইন ক্লাসটা দিব। আর ইনশাআল্লাহ আর এখন আমাদের করণীয় কি, আমরা ব্যবসা শুরু করব। ধরেন আমরা ওয়েবসাইট বানাতে তো সময় লাগবে, ধরেন যে যেখান থেকে বানান সময়, যে কোম্পানি যতটুকু সময় দেয় সেই অনুযায়ী, কোথাও 5 দিন, কোথাও 7 দিন, কোথাও 10 দিনও দিতে পারে। তো আমার প্ল্যান করি আমরা 15 তারিখের মধ্যে ইনশাল্লাহ আমরা ব্যবসা শুরু করব। মানে 15 তারিখের মধ্যে আমরা ওয়েবসাইট সব কিছু হাতে পেয়ে যাব, আমরা ওই প্ল্যানে আগাবো। 15 তারিখের মধ্যে যদি আমাদের ওয়েবসাইট একদম যেখান থেকে বানাই ওয়েবসাইট আমরা হাতে পেয়ে যাই, তাহলে আমরা এই 15 তারিখ আগে আমরা আমাদের পেজটাকে ডেভেলপ করে ফেলবো, ফুল ডেভেলপ। তাহলে এই ওয়েবসাইট হাতে পাওয়া পর্যন্ত আমাদের দুইটা কাজ। একটা কাজ, যেহেতু আমাদের ডেভেলপ করতে হবে দুইটা প্ল্যাটফর্ম, একটা হচ্ছে পেজকে ডেভেলপ করতে হবে, অপরদিকে আমাদের ওয়েবসাইটকে ডেভেলপ করতে হবে। তাহলে পেজটা ডেভেলপ করার দায়িত্ব আমাদের সবার, প্রত্যেকেরটা করতে পারবে, এতে কোনো অন্য কাউকে টাকা দিয়ে করতে হবে না। কিন্তু ওয়েবসাইট তো আর সবাই বানাতে পারবে না, কোডিং তো সবাই পারে না, কারণ লারাভেল তো আপডেট, কোডিং ছাড়া হবে না। সো যেখান থেকে বানাবেন সেখান থেকে বানিয়ে হাতে পেতে হয়তো এই 15 তারিখে সময় লাগতে পারে। তাহলে আমি লাস্ট ডেট ধরলাম 15 তারিখ আর কি, এর আগেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের থেকে যারা হবে, যারা বানাবেন, আর অন্য জায়গায় বানালে এটা তাদের শিডিউল, তাদের হিসাব মতে। তাহলে কি হচ্ছে, তাহলে আমরা 15 তারিখের পরে ওয়েবসাইটের যে কাজগুলো আছে সেগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ পুরো মাসের এই 20-25 তারিখের মধ্যে আমরা ফুল বিজনেস শুরু করে ফেলবো। অর্থাৎ 1 মাসের মধ্যেই আমরা সবাই একটা বিজনেস সাকসেসফুলি স্টার্ট করে ফেলবো, এবং স্টার্ট করে ইনশাল্লাহ সেল পর্যন্ত চলে যাব। আমি এই ওয়েবসাইট দিয়ে এটাই দেখাই দিব ইনশাল্লাহ আপনাদেরকে, একটা বিজনেস শুরু করে একদম সেল পর্যন্ত এটা দিয়ে দেখাবো। তাহলে আপনারাও ঠিক আমার সাথে দেখে দেখে এটা করবেন। আরেকটা বিষয় বলে রাখি, আমাদের আরেকটা জিনিস লাগবে ব্যবসা করার জন্য, আরেকটা জিনিস লাগবে, সব কিছু আছে আমাদের আছে, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে পেমেন্ট, ডলার। সেটা কি? ডলার। অর্থাৎ ফেসবুকে আপনি মার্কেটিং করার জন্য কি লাগবে? ডলার লাগবে। এখন ডলার কোথায়? আপনাদের যদি পার্সোনাল কার্ড থাকে, আপনাদের যদি কার্ড থাকে, অর্থাৎ যে কোনো ব্যাংকে যদি কার্ড থাকে, তাহলে মাস্টার কার্ড অর ভিসা কার্ড, যে কোনো একটা হলেই হবে। মাস্টার কার্ডও সাপোর্ট করবে, ভিসা কার্ডও সাপোর্ট করবে। এর সাথে একটা জিনিস লাগবে, পাসপোর্ট লাগবে। পাসপোর্ট, যদি পাসপোর্ট না থাকে তাহলে কার্ড থাকিও লাভ নাই। কি বলছি? আপনার কার্ড আছে, সাথে পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট থাকলে আপনি যে ব্যাংকের কার্ড ইউজ করেন ওই ব্যাংকে পাসপোর্টটা দেখাইলেই আপনার অ্যাকাউন্টে কী করে দিবে, আপনার অ্যাকাউন্টে ডলার এন্ডোজ করে দিবে। বছরে $12,000 পর্যন্ত এন্ডোজ করা যায়। আপনি $100 করেন, $200 এখন করেন, মানে লিমিটটা আপনি 12,000 পর্যন্ত করার চেষ্টা করবেন। এরপর আপনি $100 রিচার্জ করেন, $200 করেন, এটা আপনার চয়েস। ঠিক আছে? তাহলে বছরে কত ডলার রিচার্জ করা যাবে? $12,000 মধ্যে। এটা লিমিট, এটা টাকা থাকতে হবে না, এটা লিমিটেশন, যে আমি এত পর্যন্ত ব্যবহার করতে পারবো 1 বছরে। কিন্তু আপনি খরচ যদি $50 অ্যাড করেন, যে আমি $50 এখন খরচ করবো, তাই হবে। মানে এখানে বিষয় হচ্ছে আপনার অ্যাকাউন্টে যে টাকাটা থাকবে এটা দুইটা কারেন্সি হয়ে যাবে অটো। একটা হচ্ছে ডলার, আর একটা হচ্ছে বাংলা টাকা। আপনি চাইলে এই পুরো টাকাটা বাংলাতেও ইউজ করতে পারবেন, ডলারও ইউজ করতে পারবেন। যাদের কার্ড নাই তাদের ব্যাপারে কী সহজ, তাদেরকে ডলার আমরা দেবো। আমাদের সাথে একটা এজেন্সির আছে, রিলেশন আছে, তারা ফ্রিতে আপনাদেরকে এই ডলার এবং কার্ড ব্যবস্থা করে দিবে। সো ডলার তো ফ্রিতে দিবে না, মানে কার্ডের ব্যবস্থা করে দিবে। সেখানে আপনাদের অ্যাকাউন্টে ডলার অ্যাড করে দিবে, আপনার শুধু ডলার টাকাটা দিয়ে দিবেন। যে ওদের হিসাবে যে টাকাটা আসে, ওরা একটু, এখানে একটা বিষয় বলে রাখি, ওরা হয়তো 4-5 টাকা লাভ করবে আপনাদের থেকে, ডলার যেহেতু ওদের সিস্টেম আপনারা ইউজ করবেন। তো এখন ডলারের দাম যদি 125 টাকা হয়, সেটা হয়তো এখানে আরও 5 টাকা বাড়তে নেবে, এতটুকুই। ঠিক আছে? এছাড়া ওরাও আর কোনো চার্জ নেবে না। তো কোনটা ভালো? এখন নিজেটা থাকা ভালো, আর যদি নিজেটা না থাকে, নিজেটা আসতে যদি সময় লাগে, সাময়িক ওটা দিয়ে কাজ চালাই নেওয়া যাবে। অতএব আমাদের ব্যবসা তো আর বন্ধ থাকলো না, তাই না? আমরা অন্যটা নিয়েও কাজ চালাতে পারবো, আমার নিজেটা দিয়েও কাজ চালাতে পারবো। তো আমরা এই ফাঁকে যদি আমরা পাসপোর্ট থাকে, পাসপোর্ট রেডি করে ফেলবো, না থাকলে রেডি করে ফেলবো। অথবা আপনার রিলেটিভে যদি কারো পাসপোর্ট থাকে, অর্থাৎ আপনার ভাই বোন ফ্যামিলি যদি কারো পাসপোর্ট থাকে, উনার কার্ড দিয়েও আপনি কিন্তু ব্যবসা করতে হবে, যদি উনি আপনাকে পারমিশন দেয়। কথা বুঝতে হবে কিন্তু। অর্থাৎ ফেসবুক তো চিনবে না কোন ব্যক্তি, ফেসবুক চিনবে কার্ড। এখন আপনার কি আপনার ভাইয়ের কার্ড নিয়ে আসছেন না আপনার আব্বার কার্ড নিয়ে আসছেন, এটা দেখার দরকার নেই। অথবা আপনার নিজের কার্ড নিয়ে আসছেন, এটা দেখার দরকার নেই। কার্ড হইলেই হবে। ঠিক আছে? এটা ডুয়েল কারেন্সি হইলেই হবে। তাহলে ডুয়েল কারেন্সি করার শর্ত কি? শর্ত হচ্ছে পাসপোর্ট থাকতে হবে।
যার কার্ড ইউজ করবেন তার পাসপোর্ট থাকতে হবে। পাসপোর্ট নিয়ে ওই ব্যক্তিকে নিয়ে ব্যাংকে গেলেই কার্ড ডুয়েল কারেন্সি করে দিবে, তারা ব্যাংক কর্তৃপক্ষ করে দিবে। আর যদি এই ব্যবস্থা না থাকে তাহলে ব্যবস্থা আমাদের কাছে আছে, সেটাকে আমরাই ডলার এবং কার্ডের ব্যবস্থা করে দিব। আপনি শুধু ডলার দামটা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? এবং এই জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না, যেটা বললাম। ওই শুধু ওনারা যে টাকাটা মানে 2-4-5 টাকা করে বেশি লাভ করবে, এটাই ওনাদের ব্যবসা আর কি, ঠিক আছে? তো আমার কথা কি ক্লিয়ার বুঝতে পারছেন? আমরা ডলার সংক্রান্ত সলিউশন পেয়ে গেছি। হুম, প্রশ্ন আছে ইনশাআল্লাহ ক্লিয়ার বুঝতে পারছি। প্রশ্ন শোনেন স্যার। জি, কি প্রশ্ন? কি প্রশ্ন? স্যার, এই যে আপনাদের সাথে যে লারাবেল ওয়েবসাইট অ্যাড করব, হুম, ইন ফিউচারে যদি ধরেন আমি যে ওয়েবসাইটটা নিচ্ছি এটার কি ফুল অ্যাক্সেস তো আমার কাছে থাকবে নাকি? জি জি, সব কিছু, এভরিথিং, মানে এটা কি কোডিং অ্যাক্সেসও আমার কাছে থাকবে সব নাকি? সব সব। আমি বলে রাখি এখানে, আপনি আপনি যেটা বলছেন আমি সবাইকে ক্লিয়ার করে দিচ্ছি। কোনো ওয়েবসাইটের অ্যাডমিন সি প্যানেল আমাদের কাছে থাকার প্রয়োজন নাই। পুরো অ্যাক্সেসটাই আপনাকে দিয়ে, অ্যাডমিন এবং সি প্যানেল, পুরো কোড, পুরো ওয়েবসাইটের সব কিছু আপনাকে দিয়ে দেওয়া হবে। আমরা আমরা কারো একটা ফোটাও রাখার চিন্তা করি না এবং রাখার প্রয়োজনও নাই আমাদের। আপনি ওয়েবসাইটের মালিক, আপনি এটার পুরো দায়িত্ব আপনাকে বুঝাই দিতে হবে, এটা আমাদের দায়িত্ব, কথা বুঝতে হবে। আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আমাদের কাছে ততদিন থাকবে যতক্ষণ আমরা কাজ করব। আমাদের কাজ শেষ, আমাদের অ্যাক্সেসের প্রয়োজন নেই। মানে কোনো কাজের ফাংশন ছাড়া আপনার ওয়েবসাইটের কোনো কিছু আমাদের প্রয়োজন নাই। অর্থাৎ আপনাকে আমরা সম্পূর্ণ কিছু বুঝাই দিয়ে দিব। হ্যাঁ, আপনাকে অ্যাডমিন অ্যাক্সেস, সি প্যানেলের অ্যাক্সেস, ড্রপ শিপিং অ্যাক্সেস সব কিছু আপনাকে বুঝাই দিব। আপনি পাসওয়ার্ড চেঞ্জ করে ফেললে আমরা কেন, কেউ আর লগ ইন করতে পারবে না। আমিও পারবো না, আপনি পারবেন শুধু, কারণ আপনার কাছে যদি পাসওয়ার্ড থাকবে আপনিই পারবেন। তার মানে আপনার ব্যবসার পুরো সব কিছু মালিক আপনাকে বানিয়ে দেওয়া হবে। তাহলে আপনার ওয়েবসাইটটা পুরো সিকিউরিটি তখন আপনার কাছে, আপনি ফ্রিডমলি ব্যবসা করতে পারবেন। কোনো প্রকার মানে প্রেশার নিয়ে বা জব দিয়ে মানে একটা চাপ সৃষ্টি করার কোনো সুযোগ নেই এখানে, ঠিক আছে? কারণ আপনি টাকা দিয়ে ওয়েবসাইট বানাবেন, তা আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস আমার কাছে থাকবে কেন? এটা তো প্রশ্নই আসে না। যে কিছু কোম্পানি আছে কাজটা করে, যে তারা অ্যাক্সেস দেয় না কেন, আপনি অন্য জায়গা থেকে সার্ভিস নেবেন, তাদের আর ইনকাম হবে না, আপনি তার থেকে কিছু নেবেন, এটা তো ব্যবসা নীতি না। কাস্টমার কখনো জোর করে আটকে রাখলে ওকে কাস্টমার হয়? ও তো কোনো কাস্টমার হবে না, ও তো উল্টা আরও নেগেটিভ হবে, তাই না? কাস্টমার হবে সেটাই, লয়াল কাস্টমার হচ্ছে সেটাই, যে নিজেদের থেকে আমার কাছে আসবে সেই হচ্ছে আমার লয়াল কাস্টমার, ঠিক আছে? আরেকটা কথা বলে রাখি, এপিআই যারা নেবেন তারা এপিআই নিজের ডেভেলপার দিয়ে সেট আপ করবেন। আমাদের কাছে এপিআই আমরা দিয়ে দিব, আমরা এপিআই জেনারেট করে আপনাদেরকে এপিআই ডকুমেন্টেশন প্লাস কোড দিয়ে দিব, আপনারা আপনাদের ডেভেলপারের মাধ্যমে সেট আপ করবেন। কারণ এক একজনের ওয়েবসাইট স্ট্রাকচার এক এক রকম, এই জন্য আমরা যেগুলো বানাই সেগুলোর স্ট্রাকচার আমরা জানি, আমরা গ্যাটাগাট এপিআই সেট আপ করতে পারবো। কিন্তু আরও জনটা বুঝতে সময় লাগবে, এতে এপিআই সেট আপ করা অনেক কঠিন। এই জন্য এটা কঠিন কাজ, এটা নেওয়া আরও, যে বানাচ্ছে সে তার কাছে সহজ, আবার যে বানাচ্ছে তার কাছে আবার কি সহজ। এই জন্য যেখান থেকে বানাবেন এপিআই সেখান থেকেই সেট আপ করে নেবেন, শেষ কাজ শুরু। এপিআই সেট আপ করলেও আমাদের সবগুলো প্রোডাক্ট গত ক্লাসে দেখিয়েছি, দেখেন এই যে সবগুলো এগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট, দেখেন চলে আসছে তার ওয়েবসাইট, দেখছেন? এখানে আসছে কীভাবে, এগুলো আমি দেখাই দিব। এখানে যে প্রোডাক্টটা কীভাবে আসলো, কীভাবে আসলো এগুলো আমি শিখাই দিব, সমস্যা নেই, ঠিক আছে? এগুলো সব কিছু আমরা শিখাই দিব, ওকে? তাহলে আমরা আপনাদের কি ফ্রিতে দিচ্ছি? আমরা আপনাদেরকে ডোমেন হোস্টিং ফ্রিতে দিচ্ছি, এপিআই লোগো ফটো, যারা আমাদের থেকে ওয়েবসাইট বানাচ্ছে তাদের লোগো ফটো ফ্রিতে দিচ্ছি, এপিআই ফ্রিতে দিচ্ছি, ডাটা লেয়ার ফ্রিতে দিচ্ছি। এরপরে প্রত্যেকটা ওয়েবসাইটের সাথে ই কমার্স এবং ড্রপ শিপিং দুটাই দিচ্ছি, এবং ফুল অ্যাক্সেস যাবতীয় যা কিছু সব কিছুর মালিক আপনাদেরকে বানিয়ে দিচ্ছি, যাতে পুরো ওয়েবসাইট মালিক আপনি এটা আপনার মালিকানা হিসেবে আপনি এটার ফুল কন্ট্রোলটা আপনার কাছে থাকবে, ঠিক আছে? আমরা শুধু কাজ করা পর্যন্তই থাকবে, এরপর আমাদের আর কোনো কাজ নেই, আমরা আপনাকে বুঝিয়ে দিয়ে দিব, শেষ, ওকে? মানে কোনো প্রয়োজন ছাড়া আপনার কাছ থেকে আর অ্যাক্সেসও চাওয়া হবে না। এবার আমরা তাহলে শুরু করব কিভাবে? এখন আমাদের সব কিছু বোঝাপড়া শেষ। এখন কালকের থেকে আপনারা যেখানে ওয়েবসাইট বানাবেন সেখানে অর্ডার দিয়ে দিবেন, মানে বুকিং করে ফেলবেন, কারণ কাজ শুরু করে ফেলতে হবে, ওকে? আচ্ছা, এখন আমরা নাম ঠিক করছি কি, আমাদের নাম হচ্ছে নুরিয়ান.com, ওকে? এখন এই নুরিয়ান.comটা আমি কিনবো। আপনারা যদি নিজে কিনতে চান, এখান থেকে কীভাবে কিনবেন সেটা আমি দেখাচ্ছি। আমরা এখানে যাব, এখানে আসার পরে এখানে অর্ডারে যাব, অর্ডারে যাওয়ার পরে এখান থেকে আমি কোন প্যাকেজটা নিব, আমি একটা প্যাকেজ নিব, 10 জিবির একটা প্যাকেজ নিব। এই যে 10 জিবির একটা প্যাকেজ নিই, এই যে 10 জিবি প্যাকেজটা নিলাম, এখানে ক্লিক করলাম। এরপরে আমি এখান থেকে এই যে .comটা দিয়ে দিলাম, দিয়ে এখানে চেক দিব, নুরিয়ান.com দিয়ে চেক দিলাম।
দিলাম, দেওয়ার পরে এখন আমি নিচে আসি, একটু নিচে আসি, কন্টিনিউ করব। কন্টিনিউ করে আমি আবার কন্টিনিউ করব, এই দুটো আমি টিক মার্ক দিব, টিক মার্ক দিয়ে আবার কন্টিনিউ করব। মানে একদম সহজ। এটা আপনাদের কিনতে হবে না, জাস্ট কেনার সিস্টেমটা তারপর দেখা দিচ্ছি আমি। কিনতে হবে না, এটা আমরাই কিনে দিব, সমস্যা নাই। আমরা যখন ওয়েবসাইট বানাবো তখন আমরাই কিনে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে, আমি এবার আবার নেক্সট দিলাম। এখন এখানে আমাদের নাম ঠিকানা দিয়ে একটা অ্যাকাউন্ট করতে, এখানে আমার অ্যাকাউন্ট অলরেডি আছে, আমি এখানে লগ ইন করবো। ওকে, আমার এখানে অলরেডি অ্যাকাউন্ট আছে, এই যে লগ ইন করবো। এখানে আমার অনেকগুলো ডোমিন অলরেডি কেনা আছে, খেয়াল করছেন? ওকে, এখানে সম্ভবত এই ইনভয়েসটা এখানে চলে আসছে, যেটা মাত্র কিনতেছি আমরা। তারপরে দেখব এই যে এটাই না, এটা তো এটা না, এটা অন্যটা। আমরা এখানে বিলিংয়েতে মাই ইনভয়েসে যাই। আচ্ছা, আবার করি, না হলে আবার করি, সমস্যা নেই। আবার এখানে যাব, এখান থেকে আবার দাম বাড়াইছে, 100 টাকার মতো দাম বাড়াই ফেলছে। ওকে, আবার নেক্সট করলাম, নেক্সট করে আবার কন্টিনিউ করলাম। এই দুটো টিক দিতে হবে। এখানে আমরা একটা কুপন কোড ইউজ করলাম, নেক্সট, আবার নেক্সট করলাম। এবার আমাকে পেমেন্ট দিতে হবে, এখানে বিকাশ, নগদ বিভিন্নভাবে আমি বিকাশতে পেমেন্ট দিয়ে দিই। এটা টিকমার্ক দিয়ে বিকাশ সিলেক্ট করা আছে, বিকাশ দিয়ে পেমেন্ট দিতে পারবো। মানে কেনাটাও শেখাচ্ছে আপনাদেরকে, যাতে করে একটা ওয়েবসাইট আসলে কীভাবে কিনে, ডোমিনোসটি কীভাবে কিনে সেটাও আমাদের জানা উচিত, তাই না? এবার আমরা এখান থেকে পে উইথ বিকাশ, তো এখানে আমি আপনার বিকাশ নাম্বারটা দেন, আমি বিকাশ নাম্বার দিলাম। এবার বিকাশ নাম্বার একটা কোড যাবে, একটা কোড যাবে 342422404। ওকে, আমি কোড দিলাম, কোডটা দেওয়ার পর আবার নেক্সট করলাম। এবার হচ্ছে পাসওয়ার্ড, পিন কোড দিব। আপনার বিকাশের পিন কোড দিলেই শেষ। তাহলে একটা ডোমিনোসটি কীভাবে কিনতে হয় সাকসেসফুলি আমরা দেখে ফেললাম। কত সহজ না? কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে, এটা রিলোড নিলেই কমপ্লিট। জাস্ট 10 সেকেন্ডের মতো ওয়েট করতে হয়। এত সময় তাহলে আর কথা না। ওকে, একদম এই অর্ডার আইডি, অর্ডার কনফার্মেশন ডান। তাহলে আমরা কী করলাম? আমরা ডোমেইন হোস্টিং দুটো একসাথে কিনে ফেললাম। কথা বুঝতে পারছেন? সো এভাবেই কি ডোমেইন হোস্টিং একসাথে কিনতে হয়। তো এখন হচ্ছে এই নামে আমরা কি করব? এই নামে আমরা আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রেডি করে ফেলবো। তো এখন ফেসবুক পেজটা রেডি করে ফেলি। হ্যাঁ, নামটা কপি করলাম, কপি করার পর আমরা ফেসবুক পেজে চলে যাই। ফেসবুক পেজ যাওয়ার পর আমরা এখান থেকে এই যে পেজ, বাম পাশে দেখেন পেজে ক্লিক করব। পেজে ক্লিক করার পরে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এই যে ক্রিয়েট পেজে ক্লিক করার পরে এখান থেকে আমরা পেজের নামটা দিব। ওকে, পেজের নামটা দিয়ে দিব। এবার আমরা এখান থেকে পেজের নাম দিলাম। ওকে, এবার পেজের ক্যাটাগরি কী হবে? এটা হচ্ছে ক্লোথিং। এই যে ক্লোথিং ব্র্যান্ড দিলাম। এবার হচ্ছে বায়ো দিতে হবে। তো আমরা চ্যাটজিপিটিতে যাই, চ্যাটজিপিটি বললাম রাইট ফেসবুক পেজ বায়ো nurian.com। আমি বললাম তুমি ফেসবুক এই যে পেজটার নাম দিছো এটার উপর একটা বায়ো লিখে দাও আমাকে। দেখেন সুন্দর, কি মনে হচ্ছে দেখেন? আচ্ছা, এটা পছন্দ হয়েছে আমার। তাহলে বায়োটা কপি করে আমি কী করবো? বায়োটা এখানে দিয়ে দিব। দেখেন বায়োটা এখানে চলে আসে, দেখছেন? এরপর আমরা ক্রিয়েট করে দিব। বায়ো ক্রিয়েট করা হয়ে গেল। তাহলে পেজের নাম দিলাম, পেজের ক্যাটাগরি মানে কী ধরনের প্রোডাক্ট বিক্রি করবো, আমি ক্লোথিং বিক্রি করব। এরপর আমি বায়ো দিলাম, শেষ। এরপর ক্রিয়েট, সহজ, পেজ ক্রিয়েট হয়ে গেলো। এরপর এখানে আমরা কী দিব? এখানে আমরা nurian.com দিব, অর্থাৎ পেজের নামটা দিয়ে দিব। এখানে ওয়েবসাইট নাম, ওয়েবসাইট আমাদের হচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এখানে আমরা দিব মোবাইল নাম্বার, আমরা আমাদের মোবাইল নাম্বার দিয়ে দিলাম। এখান থেকে আমাকে অবশ্যই বাংলাদেশ দিতে হবে। এই যে বাংলাদেশ দিয়ে আপনি একটা নাম্বার দিয়ে দেবেন। এখানে আপনার nurian.com NURION nurian@gmail.com। ওকে,
এরপর আপনি অ্যাড্রেস আমাদেরটা দিতে পারেন, চাইলে আপনার নিজের অ্যাড্রেস দিতে পারেন, আমাদের অ্যাড্রেস দিতে পারেন, কোনো সমস্যা নাই। এরপর এখানে অলওয়েজ ওপেন দিব, অলওয়েজ ওপেন দিয়ে নেক্সট করে দিব, ঠিক আছে। এইগুলো দেখে দেখে দিয়ে দিবেন, ঠিক আছে। তো এখানে হচ্ছে লোগো এবং কভার ফটো, এই যে এখানে খালি দেখছেন, এখানে খালি দেখাচ্ছে। তো আমি এখানে চ্যাটজিপিটিকে বললাম, এখান থেকে আমি কী করবো, এই যে ক্রিয়েট, এখানে এসে এই যে ক্রিয়েট লোগো দিতে ক্লিক করবো। লোগোতে ক্লিক করে আমি বলবো ক্রিয়েট ফেসবুক পেজ লোগো অ্যাবাউট কি নুরিয়ান.com। আমি তাকে বললাম যে তুমি নুরিয়ান.com-এর জন্য একটা লোগো তৈরি করে দাও। কী করে দাও? একটা লোগো তৈরি করে দাও। তো দেখেন, এবং মেনশন করছি ফেসবুক পেজের জন্য মেনশন করতে হবে, তাহলে সে ফেসবুক পেজের সাইজ, ফেসবুক পেজের যে যে রিকোয়ারমেন্ট থাকে সেগুলো অনুযায়ী সে সুন্দর করে ফেলতে পারবে, আমাকে কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, তো এটা সুন্দরভাবে সে করে দিবে না। আর আমরা আমাদের টিম থেকে তো বলছি সেটাও করে দিবে, সমস্যা নাই, সেটা আপনি চাইলে ইউজ করতে পারবেন, দুইটাই আপনি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটার জন্য আমাদেরকে 5-10 সেকেন্ড অপেক্ষা করতে হবে। 10 সেকেন্ড অপেক্ষা করলে ইনশাল্লাহ এটা হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে, ফিনিশিং পর্যায়ে আছে, হয়ে গেছে। ফাইনালে আছে, ফাইনাল চেক করতেছে সে সব কিছু ঠিক আছে কিনা। আমরা যদি এখানে বলতাম কালার কম্বিনেশন, বলতাম যে এটার ব্যাকগ্রাউন্ড কী কালার হবে, ফ্রন্ট কালার কী কালার হবে, তাহলে কিন্তু সে ওই কালার দিয়ে কিন্তু করে দিত। আমি যেহেতু কালার ফ্রন্ট কিছুই বলি নাই, তাই সে তার ইচ্ছা মতো করে দিবে, ঠিক আছে। মানে চ্যাটজিপিটি তার ইচ্ছা মতো করে দিবে। হ্যাঁ, হয়ে গেছে, হয়ে গেছে। এই যে দেখেন সে করে ফেলছে। হ্যাঁ, এই যে লোগোটা সে করে ফেলছে, ওকে। এই দেখেন, এখন আমরা এটাকে ডাউনলোড দিলাম, এখান থেকে ডাউনলোড দেন, এই ডাউনলোড হয়ে গেল। এবার আমরা এখানে ইউজ করবো, এই যে এখান থেকে ডাউনলোড করে এটাকে আপলোড দিয়ে দিব। হ্যাঁ, এই যে শেষ, আপলোড হয়ে গেছে, দেখেন আপলোড নুরিয়ান.com, সুন্দর। এরপর আমরা এখানে বলবো ওকে, ওকে নাও ক্রিয়েট ফেসবুক কভার ফটো, ফটো নুরিয়ান.com। এবার বললাম ঠিক আছে, তুমি আবার এটার জন্য ফেসবুক কভার ফটো তৈরি করে দাও। সে এতক্ষণ করছে লোগো। এখানেই সবচেয়ে বড় বিষয়, আপনি যখন কী জন্য করবেন সেটা মেনশন করবেন, তখন আপনার সাইজ টাইজ আর কিছু বলতে হয় না, সে নিজে জানে আসলে কী সাইজ দিতে হবে, সেই সাইজের উপর সে আমাদেরকে করে দিবে। হ্যাঁ, করে দিবে, ঠিক আছে। তো এটাও একই রকম, আমাদেরকে 10 সেকেন্ড মিনিমাম অপেক্ষা করতে হবে, হয়ে যাবে। ওকে, মেকিং এআইয়ের কাজ যদি আমরা বেসিক কাজগুলো জানতে পারি, তাহলে কি হয়, সুবিধা হচ্ছে কি আপনার কাজের স্পিডটা অনেক গুণ বেড়ে যাবে। মানে যে কাজটা করতে আমাদের ঘন্টার পর ঘন্টা চলে যায়, সেই কাজটা আমাদের কয়েক মিনিটে কিন্তু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে এআইয়ের সুবিধা। হ্যাঁ, আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনাদেরকে আমরা 3টে অ্যাক্সেস দিব। কয়টা অ্যাক্সেস দিব? আপনাদেরকে আমরা মূলত 3টে অ্যাক্সেস দিব। এক নম্বর হচ্ছে ওয়েবসাইট অ্যাডমিন অ্যাক্সেস, ওকে। এরপর হচ্ছে ওয়েবসাইট cPanel অ্যাক্সেস, এরপর হচ্ছে ওয়েবসাইট ড্রপশিপিং অ্যাক্সেস, যেখান থেকে আপনাদের আয় ব্যয় ইনকামগুলো হচ্ছে, মানে ড্রপশিপাররা যেখান থেকে কী করতেছে, আর্ন করতেছে। গত ক্লাসে এটা দেখিয়েছিলাম, এই যে ড্রপশিপিংয়ের এইখানে একটা আপনাদের সবার এখানে একটা কি থাকবে, অ্যাকাউন্ট থাকবে। এখানে আপনাকে আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব, দেওয়ার পর আপনি এখানে কি লগ ইন করতে পারবেন। আজকে অনেকগুলো উইথড্র আসছে, তারপরে এখন দেখেন 5,64,798 টাকা আছে এখনও ড্রপশিপারদের, মানে ড্রপশিপাররা উইথড্র দিলেই এই টাকাটা আপনাদের অ্যাকাউন্টে আমি পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে। এখান থেকে আজকে অনেকগুলো উইথড্র দেওয়া হয়েছে, আজকে এগুলো দেওয়া হয়েছে। 10,000 টাকা দেওয়া হয়েছে, 3300 টাকা, 7,500 টাকা, 22,400 এত টাকা, 500 টাকা, 8,000 টাকা, 1,500, এভাবে বিগ অ্যামাউন্ট, ছোটো অ্যামাউন্ট আর বিগ অ্যামাউন্ট 20,000, এগুলো আজকে দেওয়া হয়েছে। এবং প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া আছে, যেটা আগে দেখাইছিলাম আমি এখানে, যে আপনারা কীভাবে উইথড্র করবেন সেটা আবার একটু রিভিউ করি। এখান থেকে আপনারা যদি অল ড্রপশিপারে যাই, অল ড্রপশিপার থেকে আমরা যদি এখানে ধরেন যে কোনো একজনের অ্যাকাউন্টে যাই, যাওয়ার পরে এখানে এই যে উইথড্র অপশান হচ্ছে, এখান থেকে মেক উইথড্র তো আপনি ব্যাঙ্ক দিলে এখানে ব্যাঙ্ক 30,000 টাকা উইথড্র দিব, 30,000 টাকা দিলাম। এরপরে ব্যাঙ্কের নাম, আপনার নাম, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিয়ে উইথড্র দিলে চলে যাবে, ঠিক আছে। তো এই ড্রপশিপার কতবার উইথড্র করছে দেখেন, এই ড্রপশিপার উইথড্র করছে
40,000 টাকা, 28,000 টাকা, 50,000 টাকা, 30,000 টাকা, 1,10,000 টাকা, 1,00,000 টাকা, 1,00,000 টাকা, সে মোটামুটি বিগ অনেক টাকা উইথড্র করছে সে, দেখছেন তার হাইস্ট অ্যাকাউন্ট আছে কত, 1,10,000 টাকাও সে একসাথে উইথড্র করছে। 1,00,000 করে করছে 3 বার, 1,00,000, 1,00,000, 1,00,000, কথা বলছেন? এরকম ড্রপশিপাররা এমন সিস্টেম আমরা তৈরি করছি যে আলহামদুলিল্লাহ এই একটা সিস্টেম, আপনি শুধু ব্যবসা করবেন না, আপনি ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন এবং ভবিষ্যতে নিজে একটা বড় কোম্পানি। আমাদের স্ট্র্যাটেজি কিন্তু 3টা, আমাদের এই প্ল্যাটফর্মের স্ট্র্যাটেজি কয়টা, 3টা। এক নম্বর হচ্ছে আপনি আমাদের সাথে ব্যবসা শিখবেন, ব্যবসা করবেন, ভবিষ্যতে আপনি নিজে একটা কোম্পানি, বড় আকারের কোম্পানি করবেন নিজে আমাদের সাহায্য ছাড়াই। তখন আর আমাদের পিছিয়ে দৌড়াইতে হবে না। আপনি নিজে যখন যোগ্য হয়ে যাবেন তখন তো আপনি নিজেই তো ব্যবসা করার যোগ্য হয়ে গেলে তখন নিজেই ব্যবসা করতে পারবেন। তাহলে এটাই তো। তাহলে এমন একটা সিস্টেমে আপনি প্ল্যাটফর্মে আপনারা আসছেন যেখানে ব্যবসা শেখাও যাবে, ব্যবসা করাও যাবে এবং ভবিষ্যতে নিজে একটা ব্যবসা বড় আকারে খুলতে পারবেন। এখন ভুল করে তো ব্যবসা শিখলে তো বহুত টাকা লস হয়ে যায়। এই জন্য সুবিধা, যেখানে তো আপনি বহুত টাকা নিয়ে নামতে হচ্ছে না আপনাকে অল্প টাকা দিয়ে ব্যবসা করতে পারতেছেন। কিন্তু নিজে যদি একটা ছোটোখাটো ই কমার্স করেন 20-30 লাখ টাকা তো অনায়াসে লাগে, নাহলে হবে না। ওই দেখতে দেখতেই মনে করো 1,00,000 টাকা 2 লাখ টাকা দেখতে দেখতে শেষ। দু সেটা চেয়ার টেবিল কিনলে 1,00,000 টাকা শেষ নেই, ঠিক আছে? আগের দিন শেষ, আগের দিনের মতো চিন্তা করলে কাজ হবে না, আগের দিনের মতো ব্যবসা দিয়ে ব্যবসা চলে না। ব্যবসা এখন হচ্ছে যে যত স্মার্টলি ব্যবসা করতে হবে সে তত ডেভেলপ করার সুযোগ আছে আল্লাহর রহমতে। ওই মানে কোনো রকম দিয়ে ব্যবসা, এগুলো অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, সবাই এগুলো পারেও না, ঠিক আছে? তাহলে আমরা এই 3টা অ্যাক্সেস আপনাদেরকে দিব এবং আপনাদের এই উইথড্রগুলো আপনাদের পেমেন্টগুলো এবং প্রত্যেকেরই অ্যাকাউন্টের আর্নিংগুলো প্রত্যেকে দেয় এবং প্রত্যেকের ব্যালেন্স যার ব্যালেন্স দেখেন, প্রত্যেকের অ্যাকাউন্টের ব্যালেন্সগুলো এখন দেখাচ্ছে। আজকে মাসের মাত্র 6 তারিখের প্রত্যেকের ব্যালেন্স দেখেন আছে, প্রত্যেক পেজে গেলে প্রত্যেকের কিন্তু ব্যালেন্স এখানে আছে, ঠিক আছে? তো যার যত ইনকাম সে তো ততই তো মানে উইথড্র করবে, এটাই স্বাভাবিক, তাই না? এবং সব কিছু সে দেখতে পাচ্ছে। ওকে, আচ্ছা, তাহলে আমরা পেজ করে ফেলাম। এবার কভার ফটোটা করলাম, কভার ফটোটা করে ফেলছে, এই যে কভার ফটো করে দিছে। তবে মেয়ে লোকের ছবি আমি চাই না, নো নো ফিমেল ফেস। আমি তাকে বললাম যে ফিমেলের ফেস দেখাও না, হ্যাঁ, নো ফিমেল ফেস চাই না। এটাকে আপনারা ওভাবে করে নেবেন আর কি। আজকে এখানে ফ্রি ভার্সন এখানে আসবে না। তারপর আচ্ছা, ওকে, আপাতত দিয়ে রাখি, আপাতত আর কি দিয়ে রাখলাম, এটা ভালো হবে। আর বাকি সব ঠিক আছে। ওকে, এখান থেকে আমি আপলোড দিয়ে দিলাম। আপলোড দেওয়ার পরে ফটো এবং কভার ফটো দুইটাই হয়ে গেল। এরপরে এখানে বাটন দিব। বাটনে হচ্ছে কী হবে, ট্রাই ইট। এখান থেকে আমরা মেসেজ বাটন দিব, চাইলে হোয়াটসঅ্যাপ দিতে পারি, মানে বিভিন্ন কিছু, তবে মেসেজটাই ভালো। মেসেজটা দিলাম অ্যান্ড সেভ। ওকে, এরপরে আমরা এখান থেকে কী করবো, নেক্সট করবো, কাজ শেষ। আমাদের পেজ সেট আপ হয়ে গেছে। এরপরে পেজটা আমরা অপটিমাইজ করা থেকে শুরু করে এখানে আবার হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবো আমরা চাইলে। হোয়াটসঅ্যাপটা পরে করলেও চলবে। আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন, এখান থেকে ইনভাইট করবেন, হ্যাঁ, ফ্রেন্ডদেরকে ইনভাইট করবেন। এটাকে অন করে দিবেন, পেজ আপডেট আসবে, হ্যাঁ, পেজে বিভিন্ন আপডেট বা বিভিন্ন নোটিফিকেশান আসলে ক্যাশ করবে। সুন্দর, আমাদের পেজ nurian.com হয়ে গেল। এখন পেজ তো মাত্র করলাম, প্রথম এতটুকুই করব আমরা। নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাআল্লাহ বাকি কাজ করব। তার মানে আমরা ওয়েবসাইট হাতে পেতে পেতে আমাদের পেজের যে ফলোয়ার আনা, পেজে সেট আপ কমপ্লিট করা, পেজে অপটিমাইজ করা, পেজে ফলোয়ার আনা, পেজটাকে ডেভেলপ করা, সব কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা যখন ওয়েবসাইট হাতে পাবো তখন ওয়েবসাইটের কাজ শুরু করবো। সো পেজ ডেভেলপ শেষ, ওয়েবসাইট ডেভেলপ শেষ, এবার ব্যবসা শুরু। কথা কিন্তু আবারও বলছি, পেজ ডেভেলপ শেষ হবে, ওয়েবসাইট ডেভেলপে শেষ হবে, এরপরে ব্যবসা শুরু। আর একটা বিষয় বলে রাখি, আপনারা যখন কাজ শুরু করবেন তখন তো আপনাদের হেল্প লাগবে। সো হেল্প পাওয়ার জন্য আপনাদেরকে কোথায় হেল্প পাবেন, আপনাদেরকে আমাদের পেজের সাথে পরিচয় করে দিই। ডপলো সাপোর্ট, এই হচ্ছে আমাদের সাপোর্ট পেজ। এখানে হচ্ছে আমাদের সাপোর্ট টিমরা থাকবে। এনি প্রবলেম আপনি এখানে আপনি কত নম্বর ব্যাচের স্টুডেন্ট সেটা বলে আপনি এখানে মেসেজ দিবেন, ঠিক আছে? আপনি এখানে মেসেজ দিলে আপনার যে কোনো প্রবলেম তারা সলভ করে দেবে ইনশাআল্লাহ। ওকে, আর এছাড়া তো সরাসরি অফিসে এসেও আপনি সলভ করে নিতে পারবেন, সেটারও সুযোগ আছে। ওকে, তো এই হচ্ছে বিষয় আর কি ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা কি শিখলাম, আমরা একটু ওভারভিউ দিই। আজকে আমরা শিখলাম আমরা কীভাবে নাম ঠিক করতে হয় সেটা আমরা শিখেছি। কি সুন্দর করে আমরা সুন্দর নাম ঠিক করার কৌশল শিখলাম, নাম ঠিক করা। ওকে, এরপর আমরা এই নাম দিয়ে ফেসবুক পেজ বানিয়ে ফেলেছি এবং নামটা কিনেছি। এই নামটা আমরা ডোমেইন হোস্টিংটা আমরা কিনেছি এবং আমরা এই নামে পেজও তৈরি করেছি। এরপর আমরা জানলাম আপনারা ওয়েবসাইট বানাতে হবে। অবশ্যই যেখান থেকে ওয়েবসাইট বানাবেন, ড্রপ শিপিং সাপোর্টার, ড্রপ শিপিং
সাপোর্টেড লারাবেল ওয়েবসাইট প্লাস এপিআই কানেকশন, এপিআই কানেক্ট করতে হবে, ওকে। এটা হচ্ছে আপনারা আউট থেকে যারা করবেন তারা ড্রপশিপিং সাপোর্টেড লারাবেল ওয়েবসাইট বানাবেন প্লাস এপিআই নিয়ে কানেক্ট করবেন, আমাদের থেকে এপিআই নিয়ে কানেক্ট করবেন, দ্যাটস কাজ শেষ। আর যারা আমাদের থেকে করবেন তাদেরকে আমরা এই সব কিছু সিস্টেম ফ্রিতে দিচ্ছি, হ্যাঁ, এবং প্রত্যেকটা ওয়েবসাইটের চার্জও কমাই দিয়েছি, একদম লোয়েস্ট চার্জ, সর্বনিম্ন চার্জটা দিয়ে দিয়েছি। অর্থাৎ আপনারা যদি এখন আপনাদেরকে সুযোগ করে দিতে পারি আমরা, তাহলে আপনাদের মতো আপনারা ব্যবসা করার সুযোগ পাবেন, সুযোগ পেলে আপনারা ব্যবসা করতে পারলে আমাদের ওইখান থেকে আমাদের একটা ভালো ইনশাল্লাহ আর্নিং হবে, আপনাদেরও হবে, ইনশাল্লাহ আমাদেরও হবে, এটাই। তাহলে আজকে এই পর্যন্ত রইলো, নেক্সট ক্লাসে আমরা এখান থেকে শুরু করবো, ওকে। আমরা পেজ থেকে শুরু করবো। আর এই ফাঁকে আমি ওয়েবসাইট এই এখন যে নামটা তৈরি করছি nurian.com, এখন আমার কাজ হচ্ছে দুইটা, ডেভেলপারকে দিয়ে ওয়েবসাইটটা রেডি করে ফেলবো, আর এই ফাঁকে আমি ওয়েবসাইট পেজটাকে ডেভেলপ করে ফেলবো। ঠিক একই রকমভাবে আপনি আপনার ডেভেলপার বা যেখান থেকে করবেন সেখানে ওয়েবসাইট বুকিং দিয়ে দিবেন, তারা ওয়েবসাইট রেডি করে ফেলবে, আর এই পাশ দিয়ে কী হবে, এই পাশ দিয়ে আমাদের পেজ ডেভেলপ হয়ে যাবে, শেষ। আমি এক কথা কিন্তু বারবার রিপিট করছি শুধুমাত্র বোঝার জন্য, কিন্তু আমি এক কথা বারবার বলি না, এটা আবার মনে রাখতে হবে। আমি এক জিনিস 2-3 বার বলার প্রয়োজন নেই, কিন্তু অনেকে আছে একবারে দুর্বল, এই জন্য তাদের সুবিধার্থে আমি কথা ক্লিয়ার করার জন্য 2-3 বার বলেছি, ওকে।